মাছ ধরা হচ্ছে। আমরা মহিলারাই এই কাজগুলো করি এখানে বাড়ির পিছনে। এত পুকুরের থেকে পুকুর ঠিক না, এটা ঘাসের জমি ছিল। ওখান থেকে পরে পানি দিয়ে মাছ চাষ করা হচ্ছে। মাছ তুলে এখানে আউটসাইডেই রান্না করা হচ্ছে। ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, সবেমাত্র রোদ উঠবে অবস্থা। তো এইভাবে কিন্তু রান্না করে টাটকা মাছ তুলে খাওয়ার মজাটাই আলাদা। মাছের ঝোল হয়েছে, এখন এটাতে আ মাছ ফ্রাই হবে। এটি হচ্ছে তেলাপিয়া মাছ। ওফ! সেই রকম স্বাদের, হ্যাঁ? সেই মজার গরম, গরম ভাত, মাছ ভাজা, মাছের ঝোল, টাকি মাছের ভর্তা। মাছ ধরে রান্না করার পর এখন পিঠার আয়োজন হচ্ছে। পিঠাটা আমরা কিচেনেই করতে যাচ্ছি মাটির চুলায়। এখানে পাটিসাপটা পিঠার ক্ষীর তৈরি হচ্ছে। তো এই ক্ষীর তৈরি হতেই তার পাশে আমি পাটিসাপটা পিঠার আটা ভিজিয়ে রেখেছি ব্যাটার তৈরির জন্য। এটা আরেকটু ভারী হবে। আমি আরো কিছুক্ষণ রেস্টে রাখবো এটাকে। একটু তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এখানে একটু ফুড কালার মেশাবো। আ আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগে মা যখন এই পিঠা ১ম রান্না করেন আমাদের আ বাড়িতে, মানে তার শ্বশুরবাড়িতে, তখন কিন্তু অরিজিনাল চালের যে কালারটা থাকতো সাদা, সেটা দিয়েই আমরা অভ্যস্ত। সেটা দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু ফুড কালার তো আসলে পরে, তাই সেই সুযোগটাও নিচ্ছি। আর এখানে নারিকেল দিয়ে, খেজুর গুড় দিয়ে আটার ব্যাটার তৈরি করেছি। এটা দিয়ে তেল পিঠা তৈরি করব। আরেকটু আমি নারিকেল দেবো এখানে। আমাদের গাছের নারিকেল, বাড়ির চালের আটা, হ্যাঁ? অনেক কিছুই আমরা বাড়ির খাই, বাড়ির জিনিস ব্যবহার করি। তো খুব ভালো লাগে। যেমন আমি চীনের একটা গল্প পড়েছি যে চীনের প্রত্যেকটা পরিবারে ওদের যা প্রয়োজন তারা সবগুলোই বাড়িতে প্রোডাক্ট করে। অন্যের জিনিস ওরা কম ব্যবহার করে, কম কেনে। হ্যাঁ? তো আমাদের দেশেও এমনই হচ্ছে। তবে আরো বেশি হওয়া উচিত, আরো বেশি হওয়া প্রয়োজন। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আরো একটু নারকেল কোড়া দিলাম। একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে রান্না তৈরি করার আগে তার প্রিপারেশন অনেক বেশি থাকে। ভেবেছিলাম যে চুলাতেই তেল পিঠাটা ভাজবো, কিন্তু কড়াই ছোট থাকার কারণে চুলাতে আর হচ্ছে না। আমাকে গ্যাসে এটা ব্যবহার করতে হলো। গ্যাসের চুলায়। দেখুন কত সুন্দর ফুলছে। অনেকেই বলে যে পিঠা হতেই চায় না, পিঠা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কুঁকড়ে যায়। আসলে পিঠা তো পিঠাই। এটাতে একটু সময় দিতে হবে, তার কিছু প্রসেস মেইনটেইন করতে হবে। একটু ধীর স্থিরভাবে করলে আ আমার মনে হয় না যে কারো হাতে পিঠা না হওয়ার কথা না। সবার হাতেই পিঠা হবে। না হওয়ার কি আছে? আপনারাও ওইভাবে চেষ্টা করুন। ইনশাআল্লাহ গরম, গরম পিঠা আপনারাও খেতে পাবেন। এই তো আমার ছোট্ট একটা কড়াই দিয়ে ১ কড়াইয়ের মতো ভেজেছি। অনেকগুলো ভাজা হয়েছে। তারপর খাওয়ার আয়োজন। অনেককেই ডেকেছি কিন্তু অনেকেই আসতে পারেনি। এখানে আমার ভাস্তি জামাইসহ, ছোট ভাইয়ের বউ, ভাস্তিসহ আমরা খাচ্ছি। আর যারা আসতে পারেনি তাদের বাসায় পৌঁছে দিয়েছি একদম গরম, গরম ভেজে। তো আমার কাছে আজকের দিনটা খুবই ভালো লেগেছে। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।